অন্যের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না, বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকেই মূল্য দাও। যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। ব্যর্থ হলে লজ্জার কিছু নেই, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ছাদে এসেছি সকালবেলা, কালকে এই ফুলগুলো দেখিয়েছিলাম, তবে আজ এসেছি প্রায় 8:30-9টা বেজে আসছে। আর দেখতেই পাচ্ছেন পুর্তলিকার কি সুন্দর বাহার, আর এত পরিমাণ মৌমাছি মধু নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মৌমাছি। তা আমি ওদের হাত দিচ্ছি, তারপর আমাকে কামড়াচ্ছে না, ওরা ব্যস্ত ওদের মধু সংগ্রহে। ওদের থেকেও আমাদের কিছু শেখার আছে। দেখেন, নিজেরা মধু নিচ্ছে, আমি যতই ডিস্টার্ব করতেছি, যতই ভিডিও করতেছি, যতই ফুলে হাত দিতেছি, তারা কিন্তু তাদের কাজে থেমে নেই। তো সেটা থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। কাজ করতে হবে ভেবে চিনতে, এত কিছু না। নিজে একটা কাজ করতেছি, সেটা সফলতা দরকার, হ্যাঁ, সেটা ভেবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাস্তা খেয়েছি অনেক আগেই, আর আজকে একদম শর্টকাট নাস্তা করেছি। তো যাই হোক, আপনাদের ভাইয়া এখন বাসায় এসেছে, আর এখন প্রায় মনে হয় 12টা বাজে। তো আপনাদের ভাইয়া আমাদের জন্য গরম গরম সিঙ্গারা আর চমচা নিয়ে এসেছে, আর সেটা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়াকে আমি কিছু খাবার দিয়েছি। তো উনি কিন্তু সাইডে বসেই খাচ্ছে, আর আমি কথা বলতেছি আর একটু তরকারি কাটবো। আমার গতকালের ভিডিওতে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন, আর আমার খুশিতে আপনারা এত খুশি হয়েছেন, বিশ্বাস করেন আমারও কিন্তু খুবই ভালো লেগেছে। তো তার সাথে আমার অনেক আপুদের অনেক অনেক প্রশ্ন ছিল। বেশিরভাগ যে প্রশ্নটা ছিল সেটা ছিল আমার ওয়ারড্রপটা কি কাঠের, তারপর কিভাবে বানিয়েছি, মানে এটা কি অর্ডারই নাকি রেডিমেড। আরেকটা প্রশ্ন ছিল যে এটা কত টাকা নিয়েছে। তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, অবশ্যই আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো এখানে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব, আর এই তরকারিটা আমারও খুব প্রিয়। তবে আমি যখনই শসাটা রান্না করি সেটার সাথে কিন্তু একটু আলু দেই। তো আপনাদের ভাইয়া যেহেতু এত বেলা করে বাসায় এসেছে, যে কোনো একটা কাজে এসেছে বাসায়, তা আমি বললাম সকালবেলা আমি যখন ওই যে ফুল দেখালাম না আপনাদেরকে, তখন আমি ছাদে গিয়েছি, যে ছাদ থেকে বেগুন আর হয়েছে পুঁইশাক নিয়ে এসেছি। আর সকালে নাস্তার জন্য আমি বেগুন ভাজা পুঁইশাক ভাজা করেছি, আর বাচ্চাদেরকে আমি নুডলস রান্না করে দিয়েছি। তো যাই হোক, নিসা আর নিয়াজ স্কুলে যেহেতু গিয়েছে, ওদেরকে নুডলস দিয়েছি। আর আমি কিন্তু ওই তো ভাত খেয়েছি আজকে নিজের গাছের তাজা পুঁইশাক ভাজি আর হয়েছে বেগুন ভাজা দিয়ে। সেগুলা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো মোটামুটি ডাইনিংটা অগোছালোই আছে, এটা ওটা পড়ে আছে ডাইনিংয়ে। তো যাই হোক, সেগুলো না ভেবে কিন্তু আমি ভিডিওটা এখানেই করতেছি। তো কে কে আমার মতো শসা চিংড়ি তরকারি ভালোবাসেন জানাতে পারেন। তো যাই হোক, আপনাদের ভাইয়া খাওয়া শেষ করে বলতেছে খুব নাকি মাথা ব্যথা করতেছে, মনে হয় প্রেশারটা বেড়ে গিয়েছে। তো তার জন্য আমি শসা কাটার মাঝখানেই বড় মেয়েকে বললাম 2টা লেবু ধুয়ে দাও মা, তোমার বাবাকে একটু লেবুর রস করে দেই। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের নিকট আমার অনুরোধ, অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো এই তো লেবুর রস নিচ্ছি হাজব্যান্ডের জন্য, আপনাদের ভাইয়ার জন্য। তো যখনই আপনাদের ভাইয়ার প্রেশারটা বেড়ে যায়, বেশিরভাগ আমি তেঁতুল গোলাপ পানি দিই, সেটা আপনাদের ভাইয়া বলে সেটাই খাবে। তবে তেঁতুল গোলাপ পানি খাওয়া নাকি বেশি একটা ভালো না, জানি না। তো বাসায় যখন লেবু থাকে তখন এইভাবে লেবুর রস করে দেই, তখন কিন্তু সাথে সাথে প্রেশারটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, ওনাকে লেবুর রস করে, এটা এতই টক হয় যেহেতু এখানে প্রায় 2টা লেবু দিয়েছি। তো এই তো পানি মিশিয়ে তারপর আপনাদের ভাইয়াকে দিয়ে দিব। আর আমি এখন শসা এবং তরকারিটা বসাবো আর কি, সেটা বসিয়ে আমি আমার ওয়ারড্রপের উপরে একটু গুছিয়ে নেব। প্রথমে আমি কমেন্টস পড়তেছি জান্নাতুল ফেরদাউস আইডি থেকে। আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে
আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হলাম। আপনার সফলতা এবং অর্জন দেখে খুব ভালো লাগলো। মন থেকে দোয়া করি এগিয়ে যান। আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। জান্নাতুল ফেরদাউস আইডি থেকে আপু, তোমার চ্যানেলটা আমি এখনও ভিজিট করি না, তবে তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। তারপর আমি কমেন্টস পড়তেছি সুমির ফ্যামিলি ব্লগ আইডি থেকে। আপু আমাকে কমেন্টস করেছে, নতুন ফার্নিচার দেখে ভালো লাগলো, তোমার কথা শুনতেও ভালো লাগলো, তোমার 2টা ভিডিও দেখলাম। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা কিন্তু কালকে আমার ভিডিওতে অ্যাড হয়েছেন। আমি এখনও কারো চ্যানেলগুলো ভিজিট করতে পারিনি। ইনশাল্লাহ একটু সময় করে আমি ভিজিট করব, আপনারা কেউ রাগ করবেন না। তারপর আমি কমেন্টস পড়তেছি মারিয়া লাইফস্টাইল আইডি থেকে। আপু আমাকে বলেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু বলেছে তোমার স্বপ্ন পূরণ দেখে মনে হচ্ছে আমারই স্বপ্ন পূরণ হয়েছে। আপু তোমার এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। আসলে শুধু এটা আমার স্বপ্ন না, সব আপুদেরই স্বপ্ন যারা চ্যানেলে কাজ করতেছেন। আমি দোয়া করি আপু তোমারও যেন আল্লাহ তাআলা স্বপ্নটা পূর্ণ করে। তারপর এখানে সিদরাতুল মুনতাহা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, লুটুনের জন্য অনেক কষ্ট হচ্ছে, 2টা পাখি থেকে আমার একটা পাখি মারা গিয়েছে। সিদরাতুল মুনতাহা আইডি থেকে আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। পোষা পশু পাখি মারা গেলে আসলে আপু কত যে খারাপ লাগে সেটা বোঝানো সম্ভব না। তো যাই হোক, তারপর আমি শাকিল আহমেদ আইডি থেকে শাকিল আমাকে কমেন্টস করেছে যে আন্টি ওয়ার্ড্রপটা কত নিয়েছে। রিমাজ ওয়ার্ল্ড আইডি থেকে ওয়ার্ড্রপটা সুন্দর হয়েছে, দাম বলে দিও আপু। রিমাজ ওয়ার্ল্ড থেকে। তারপর হয়েছে হিমু আক্তার আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু বলেছে কত নিয়েছে ওয়ার্ড্রপটা অবশ্যই জানাবে। তারপর জাবা মুবাশিরা আইডি থেকে আমার সুপিয়া আপু আমাকে জিজ্ঞেস করেছে আপু কত নিয়েছে আর কি কার্ড দিয়ে বানিয়েছো, আর অর্ডার দিয়ে বানিয়েছো নাকি রেডিমেড কিনেছো। তো সবগুলা প্রশ্নের উত্তর আমি একসাথেই দিচ্ছি। আমি বলতেছি আসলে ওয়ার্ড্রোবটা ওনারা আমাদের বানানো প্লাস কি বলে এটাকে বার্নিশ করা, তো ডেলিভারি দেওয়া সব মিলিয়ে ওনারা আমাদেরকে বলেছিল যে প্রায় 28-এর মতো পড়বে। তো ওনাদের থেকে কিন্তু আমি আগেও ডাইনিং এনেছিলাম, যেহেতু আমাদের পরিচিত, তো তার জন্য আসলে 28 লাগেনি, কিছু কম দিয়েছি। তো আপনারা যদি কিনতে যান দেখা যায় যে ওইটাই নিবে, আসলে কম তো আর নিবে না। তো তার জন্য আমি বললাম যে 28,000 টাকা, সেটাই বলে দিলাম আর কি। হ্যাঁ, কোনটা কত কম রেখেছে সেটা বলে তো আর লাভ নেই। দেখা যায় আমি একটা দাম বললাম, আপনারা বানাতে গেলে দেখবেন যে আপু হয়তো মিথ্যা বলেছে, এই দাম না। তো যেটা ওনারা রাখবে আমি সেটাই বলে দিলাম আর কি। আর সব শেষে আমি একটা কমেন্টস পড়তেছি রুহি সিম্পল লাইফ থেকে। আমার প্রিয় একজন আপু আমাকে বলেছে ওয়ার্ড্রপটা অনেক সুন্দর হয়েছে, আর কেমন আনন্দ লাগছে সেটা বলো আর কি। তা আপু কি বলবো, কি আনন্দ, কেমন আনন্দ লাগছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। আর ওয়ার্ড্রপটা ছিল চিটাগাং সেগুন কাঠের, আর এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার ওয়ার্ড্রপের উপরে সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো রুমটা খুবই এলোমেলো, অনেক কিছু আস্তে আস্তে গুছাচ্ছি, সেটআপটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আমি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আস্তে আস্তে ঘরটা গুছাবো, তারপর না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওয়ার্ড্রপের উপরে ছোট্ট যে ঝাড়টা রেখেছি সেটাতে আমি একটা পাইটার পিস রাখবো। আর আমি যখন রান্না বসিয়ে মানে তরকারিতে বেশি করে ঝোল দিয়ে চুলাটা একটু কমিয়ে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি। আসলে একাধারে চুলার কাছে এখন আর বসে থাকা যায় না, যে পরিমাণ গরম। তো তার জন্য ফ্যানের নিচে বসে বসে কাজগুলো শেষ করলাম। আর দেখেন এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা উঠিয়ে ফেলবো। তো আরও কিছু তরকারি রান্না করেছি, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করে নিই। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।